গলায় মোটা লোহার শিকল বেঁধে কোমরে 3টি তালা ঝুলিয়ে এক ব্যক্তি ঘোরাফেরা করছে মাঝঘাটে। অদ্ভুত পোশাকধারী এই ব্যক্তির সন্ধান মিলেছে কক্সবাজারের নাজিরের টেক এলাকায়। স্থানীয়রা তার এমন পোশাক দেখে নাম দিয়েছেন তালা বাবা। কোথা থেকে তালা বাবার আবির্ভাব তা জানে না কেউই। কয়েকদিন ধরে নাজিরের টেক 0 পয়েন্টে সমুদ্র সৈকতে মাছ কুড়িয়ে শুটকি বানান তিনি। লম্বা দাড়ি, মাথায় লাল রঙের পাগড়ি, হাতে স্টিলের পাইপ, দুকাতে বিশাল দুটি ঝুলি নিয়ে এভাবেই ঘোরাঘুরি করছেন এই তালা বাবা। স্থানীয়রা জানান কোথা থেকে, কেন এবং কিভাবে এসেছেন তার কিছুই জানেন না তারা। জিজ্ঞেস করলেও কিছু বলেন না তিনি। তবে তাকে এখানে দেখা যাচ্ছে গত বেশ কয়েকদিন ধরে। এই ধরনের পোশাকে আগে কখনো কাউকে দেখেননি স্থানীয়রা। আমি ওনাকে দেখছি যে ওখানে 5-6 দিন মতো হয়েছে। ওইখানে নামার যে মাছ কতগুলা নিয়ে ওখানে শুকার দেয় মাছ, মানে বাড়িতে নেওয়ার জন্য আর কি, মাকে খাওয়ার জন্য বলে। মানে আজ পর্যন্ত আমি 5-6 দিন পর্যন্ত এই পোশাকটা দেখছি, কোনো সেন্স হয় না, এটাই দেখছি আর কি। কথা বলতে না চাইলেও এক পর্যায়ে কথা বলে তার নাম জানা যায় শেখ সেলিম। ভারতের আজমির শরীফ থেকে তাকে এই শিকল পরিয়ে তালা মেরে দেয়া হয়েছে, চাবি সেখানেই আছে। তার শারীরিক চিকিৎসার কারণে এই অদ্ভুত পোশাক পরানো হয়েছে বলে জানান তালা বাবা। এছাড়াও তার কোমরে 12টি আংটি ঝুলানো থাকলেও সেগুলো হাতে ব্যবহার করেন না তিনি। 12টি আংটির মধ্যে 9টি রূপার। তিনি আরো বলেন তিনি চট্টগ্রাম থেকে কক্সবাজারে পায়ে হেঁটে এসেছেন, যার সময় লেগেছে 1 মাস। আমার নাম মোহাম্মদ শেখ সেলিম। চিটাং থেকে জায়গায় হাইটে তালা থাকলে আমি ভালো থাকি, নাইলে মাথা সেন্সটা অন্যরকম হয়ে যায়। তবে সে মানসিক ভারসাম্যহীন হোক বা সুস্থ হোক, সে এলাকার মানুষের জন্য ক্ষতিকর নয় বলছেন স্থানীয়রা। ওই ডিস্টার্ব করার মতো কেউ হয়তো ডিস্টার্ব করে না তাকে, সেটার বিষয়ে জানি না। বলে ওর মতো করে ও কথা বলে, মানে কোন বিষয় নিয়ে আসছে, কি জন্য আসছে সেটা তার আমরা জানি না। উনি ওনার মতো করে চলে। কক্সবাজার থেকে আরজ ফারুকের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ, চট্টগ্রাম।